আমি 1988 সালে ম্যাডামে যখন দুর্দিন আমি তখন চেয়ারম্যান ছিলাম, বিশ্বডানে তাকে আমি সম্বর্ধনা দিয়েছিলাম। আমার সম্বর্ধনায় তিনি অভিভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন, চেয়ারম্যান জ্যোতি, তুমি কি বিএনপি করবে না জাতীয় পার্টিতে চলবে? আমি বলেছিলাম, ম্যাডাম, একটা ব্যক্তি যদি রাজপথে চেয়ারম্যান থাকে, বাবু মোর্শেদ জ্যোতি আপনার পাশে থাকবে। আমি সেই দুই দিনের নেতা, আমার জীবনের নেতা হয়ে জন্ম, আজকে সেই নেতা হয়ে আমি তার কাছে এসেছি, আমি তার পাশে দাঁড়িয়েছি। আমার কিছু করার নাই, কিন্তু আমার ভালোবাসা আছে। এবং আজকে সকালে আমি কোরআন শরীফ পড়েছি, সূরা ইয়াসিন পড়েছি, সূরা আর রহমান পড়েছি, সূরা মুলক পড়েছি। আমি তার জন্য দোয়া করেছি। হে আল্লাহ, জাতির এই দুঃসময়ে তার জন্য, দেশের এবং জাতির জন্য তার প্রয়োজন, তার অন্তত দীর্ঘায়ু আড়াটা অন্তত 5টি বছর তাকে এই জাতির জন্য বাঁচিয়ে দাও, যেন এই দেশটাকে সে স্বয়ংসম্পূর্ণ করতে পারে। আজকে আমার এই অনুভূতি, ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ মানুষ, সংগ্রামী জীবনে তার অবদান জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই স্মরণ নিয়েই বাংলাদেশের মানুষ অন্তত অনুভব করবে, বেগম খালেদা জিয়ার মতন নেতৃত্ব বাংলাদেশে আর কোনো মহিলার কোনো দিন জন্ম হবে না। আমি তিনবারের বিএনপির সভাপতি। এখন পর্যন্ত আমি দলের দায়িত্বে, ইনশাল্লাহ আমি দলের অবসরের দায়িত্বে মানে এখন আছি। আমি আমার থানার এমন একটা ব্যক্তি ছিলেন বেগম খালেদা জিয়া, আমার থানা অনেক বানিয়েছেন। আমি তার জন্য দোয়া করার জন্যই শুধু এখানে এসেছি। আপনি কোথা থেকে আসছেন? আমি পাবনা সাঁথিয়া উপজেলার, সেখান থেকে এসেছি। আমি অন্তত জীবনের শেষ মুহূর্ত তার পাশে এসে, আমার কিছু করার নাই, তবে এবার কি আরে আমি দাঁড়িয়ে আছি, এটাই আমার জীবনের সার্থক। আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা দেখবে যে আমার নেত্রীর পাশে হিসেবে দাঁড়িয়েছি। এই ফটোটা অন্তত ইনশাল্লাহ আল্লাহর কাছে থাকবে, আমার ভালোবাসার অনুভূতি থাকবে ইনশাল্লাহ।